আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, এটি সওয়াবের আশায় পড়া যাবে কিনা। জি না, এটা কোনো তো সওয়াবের আশায় পড়বেন কেন, এটা তো আর কোনো দুরূদ নয় এবং এটা জিকিরও নয়, সুতরাং এটা সওয়াবের আশায় পড়া যাবে না। এর মধ্যে শিরকের গন্ধ রয়েছে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, তার প্রশংসায় শেখ সাদি ফার্সি কবি উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় একটা নাত লিখেছিলেন যে কামাল বালাগাল উলা বিকামালিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামালের দ্বারা তিনি উচ্চ আসনে পৌঁছেছেন। এই যে নবী সাল্লাল্লাহু কামাল, কামাল বলতে হচ্ছে এখানে আল্লাহ, আল্লাহ ছাড়া আর কামাল কেউ নয়। তো বালাগাল উলা বিকামালিহি, নবী সাল্লাল্লাহু তার কামালিয়ার দ্বারা তিনি উচ্চাসীনে তিনি পৌঁছেছেন। এটা শিরকি কথা, এটা শিরকি কথা। সুতরাং এটা সওয়াবের আশায় বলা যাবে না। আর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, জি এটা দুরূদ, এটা দুরূদ, কিন্তু এই যে সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা এটা ঠিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি বানি আদমের সর্দার, আমি সওয়ালা ফাখার, এর কিন্তু কি আল্লাহুম্মা সাল্লি, তো এটা দুরূদের অন্তর্ভুক্ত। তো এইভাবে আসলে সাইয়্যিদানা মাওলানা শব্দের মধ্যে কোথাও আসেনি। দুরূদ ইব্রাহিম যেটা রয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হচ্ছে দুরূদ ইব্রাহিম, এভাবে পড়বেন। অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে সংক্ষেপে। এটা যে সুন্নতে যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে বলাটাই সুন্নতি তরিকা, ওর মধ্যেই কল্যাণ রয়েছে। আমরা নতুনভাবে বানানো আমাদেরটার জন্য ঠিক নয়। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমান থেকে আলমগীর ভাই একটা প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে 3 টাইমে তো নামাজ পড়া নিষিদ্ধ, সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময়, একবার দ্বীপ প্রহরী। তো আমরা যদি ঘুম থেকে উঠি অথবা ভুলে যাই, আর যদি ঠিক এমন সময় উঠি যে মাগরিবের একবারে শুরুতে, মাগরিব সূর্য ডুবে যাচ্ছে এই সময়, অথবা ফজর সময় সূর্য এই সময়, তাহলে কি আমরা নামাজ পড়বো না? পড়বো না কেন? একটা হাদিসের মধ্যে রয়েছে, কেউ যদি মাগরিব সূর্য ডুবার আগে 1 রাকাতও পড়তে পারে তাহলে সে আসর পেয়ে গেল। ওইরকম ফজরের সূর্য উঠার আগেও যদি কেউ 1 রাকাত পেয়ে গেল তাহলে ফজর পেয়ে গেল। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম। জি আলমগীর ভাই, এক্ষেত্রে যদি 1 রাকাত পড়ার মতো টাইম থাকে, যে আপনি সূর্য উঠার আগে অথবা সূর্য ডুবার আগে, সূর্য উঠার আগে ফজর 1 রাকাত পড়ে নিতে পারবেন, অথবা সূর্য ডুবার আগে আসর 1 রাকাত পড়ে নিতে পারবেন, তাহলে ওই সময় আপনি সালাত আদায় করবেন, সালাত আদায় করবেন। আর যদি এমনটি না হয় যে একবার সূর্য উঠতেছে আর আরম্ভ করা, ওই সময় নতুন করে আরম্ভ করা যাবে না। আসলে ব্যাপার হচ্ছে, মনে করেন যে আপনি কথার কথা 5:30টায় বেলা ডুবে, এখন একবারে 5:30 বাজে, 5:30টায় আপনি নামাজ শুরু করতে পারবেন না, তখন আপনি 5 মিনিট ওয়েট করবেন, তখন 5 মিনিট ওয়েট করবেন। কিন্তু সূর্য উঠার আগে যদি 1 মিনিট কমপ্লিট পড়তে পারেন, সূর্য ডুবার আগে কমপ্লিট পড়তে পারেন, তাহলে আপনি সালাত আদায় করে নেবেন। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিজানুর রহমান ভাই আল খবর থেকে একটা প্রশ্ন করেছেন। শ্বশুর শাশুড়িকে আম্মা আব্বা বলে ডাকলে অনেকেই বলে আম্মা আব্বা বলে ডাকা যাবে না, এটা নাকি শরীয়ত সম্মত না, কথাটি কতটুকু সত্য? তাহলে তাদেরকে কি বলে ডাকবো? কোরআন ও সুন্নাহর আলোকে বুঝিয়ে বলবেন। আসলে শ্বশুর শাশুড়ি তো মা বাবা নয়, শ্বশুর শাশুড়ি মা বাবা নয়, কিন্তু স্ত্রীর মা বাবা হেতু তার প্রতি সম্মান করে, তার তাকরিমান ওয়া তাজিমান, তার সম্মানের দিকে খেয়াল করে আমরা আব্বা আম্মা বলে ডাকি। তাতে দোষণীয় কিছু নয়, তাতে দোষণীয় কিছু নয়। আসলে অন্যর বাপকে বাপ ডাকা নিষিদ্ধ, অন্যর মাকে মা ডাকা নিষিদ্ধ। ওটা হচ্ছে নিজের মাতৃ পরিচয় গোপন করে অন্যকে মা পরিচয় দেওয়া, নিজের পিতৃ পরিচয় গোপন করে অন্যর বাপকে বাপ পরিচয় দেওয়া, ওই ক্ষেত্রে নিষেধ, ওটা নিষেধ। এমনি একজনকে বাবা শোনতো, মা শোনতো, এভাবে যে কোনো কাউকে যদি মা বলে কেউ এভাবে ডাকে, তাহলে দোষের কিছু নাই। ওই দৃষ্টিকোণ থেকে পিতা শ্বশুর শাশুড়িকে যদি কেউ আব্বা আম্মা বলে, তাতে শরীয়তে নিষিদ্ধ না, শরীয়তে নিষিদ্ধ না। কেন? সবাই জানতে তো আপনার শ্বশুর শাশুড়ি, সে আপনি আপনার মায়ের পরিচয় গোপন করে, বাপের পরিচয় গোপন করে যদি কাউকে মাতৃ পরিচয় দেন, বাপ বলে ডাকেন বা পরিচয় দেন, সেইটা হারাম, সেইটা হারাম। তবে আমরা আরবে দেখি তাদেরকে খালা, খালা খালু এগুলো বলে ডাকি, খালা খালু এগুলো বলে, খালা খালু এগুলো বলে। তো ওই দিক থেকে বলবো যে ওইভাবে আমাদের দেশে যেভাবে আমরা বলতে পারবো, জায়েজ রয়েছে। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমাদের এক ভাই মাদানী চ্যানেলের একটা আলোচনা থেকে তিনি বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লামের নূরের তাজাল্লি ছিল, তার হাত থেকে নূর তালাজি বের হতো। কথা সত্যি কথা, সব বানোয়াট কথা, সব মিথ্যা কথা। আর বিশেষ করে মাদানী চ্যানেল দেখবেন, এটা সুফিদের ওই যে সবুজ পাগড়িওয়ালারা। একটু আগে ওই মাদানী চ্যানেল যার কাছ থেকে শুনেছেন ওরই একটা বক্তব্য শুনে আসলাম। হ্যাঁ, পাগড়িওয়ালা, কি যেন নাম ওর, বলতেছে যে মানে অলৌকিক ক্ষমতা
দেখাতে গিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম না আলী রাদিয়াল্লাহু তাআলার কথা বলছি, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে উটে যে চড়তেন, তে কইছে যে যে আমার জন্য এখন যেমন যে প্যাডেল করি সাইকেলে, তো একটা প্যাডেল করার পর আরেকটাতে পা রাখতে হয়, মানে পা চাপ দেওয়ার জন্য। বলছি এক প্যাডেল থেকে আরেক প্যাডেল করার মাঝে এর মাঝে তিনি এক খতম কোরআন পড়ে শেষ করতেন। কত বড় মিথ্যুক এবং ডাহা কাযযাব! তো বলবো এই সমস্ত চ্যানেল দেখবেনই না, এই সমস্ত ওই সুফিদের ওটা চ্যানেল, সুফিদের চ্যানেল, এবং যে সমস্ত কথাবার্তা হয় সব ভিত্তিহীন বানোয়াট, এবং একবার আপনার আকীদা ঈমান সবকিছু নষ্ট করে দিবে। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মুজিবুর রহমান ভাই পশ্চিমবঙ্গ ভারত থেকে একটা প্রশ্ন করেছেন যে বিভিন্ন সূরা শেষে বা প্রথমে ছোট একটা দোয়া আমরা বলে থাকি, যেমন সূরা আলাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তখন বলি সুবহান রাব্বিয়াল আলা। সূরা গাশিয়াতে শেষে বলি যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এরকম ভাবে আরো আছে, যেমন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তখন লা বিশাইইন মিন নিআমিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদ। তারপরে আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিম, বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। মানে এখানে প্রশ্নবোধক চিহ্ন, তো তার উত্তরটা দেওয়া হয়, যেমন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা বা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, তোমার সুউচ্চ প্রভুর বড়ত্ব ঘোষণা করো। এটা আল্লাহ বলছেন, নির্দেশ দিচ্ছেন, সুবহান রাব্বিয়াল আ'লা। তখন কি, আমি আমার মহান প্রভুর বড়ত্ব ঘোষণা করছি। মানে আল্লাহ বলছেন, আমি সেটা বলছি, হ্যাঁ করলাম। বলছে আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন, আলাইসা আল্লাহু বিআহকামিল, আল্লাহ কি সব থেকে বড় হাকিমের হাকিম নয়? বলছে বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, আর আমি এটা সাক্ষ্য দিচ্ছি যে তিনি বড় হাকিম। তো এই যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আর আল্লাহর কোন কোন নিয়ামত তোমাদেরকে অস্বীকার করবে, তোমরা কি বিশ্বাস করবে? লা লা বিশাইইন মিন নিআমিকা রাব্বানা নুকাযযিবু ফালাকান, হে আমাদের প্রভু, তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করব না, আমরা মিথ্যা সাব্যস্ত করি না। তো এটা আল্লাহর কথা প্রসঙ্গে এখানে এগুলো বলাটা মুস্তাহাব, এগুলো বলাটা মুস্তাহাব। এমনকি যেখানে জান্নাতের কথা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জান্নাত চাইতেন, জাহান্নামের আলোচনা আসতো কোরআনের মধ্যে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে পানাহ চাইতেন। এগুলো মুস্তাহাব, এগুলো বলা জায়েজ রয়েছে। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালয়েশিয়া থেকে আমাদের এক ভাই আজানের সময় শুয়ে থাকা প্রসঙ্গে বলেছেন যে ওই সময় শুয়ে থাকা ঠিক কিনা। যেমনটি আপনি বলেছেন যে আসরের সময় হয়তো ঘুমিয়েছিল, আসরের সালাতে আদায় পড়ে নাই, এমন সময় হলো যে মাগরিবের আজান হয়ে গেল, ঘুমিয়ে আছে, এমনটি ঠিক নয়, এমনটি ঠিক নয়। সে না সালাতের টাইমে সালাত পড়বে, এরপরে ঘুমাতে পারবে, বৈধ রয়েছে। তবে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাগরিবের পরে ঘুমানোটা মাকরুহ, কেন, তার এশার সালাত ছুটে যাবে এই জন্যে। আবার ওইরকম যেহেতু মাগরিব এশার টাইম খুব কম, অল্প পরিমাণ, তো মাগরিবের পরে কেউ ঘুমালে হয়তো এশার পড়া হবে না, যেটা মাকরুহ। ঠিক ওরকমভাবে এশারের পরে গল্প গুজব, অযথা গল্প গুজব করাটা হচ্ছে মাকরুহ। কেন, মানে তাড়াতাড়ি করে ঘুমাতে পারলে ফজর এসে জামাত পড়তে পারবে। তো এইরকমভাবে এই দৃষ্টিকোণ থেকে বলবো যে সালাত আদায় না করে ঘুমিয়ে থাকাটা ঠিক নয়। কিন্তু কেউ যদি সালাত আদায় করে, যেমন কারো যদি জাগিয়ে দেওয়ার লোক থাকে, মাগরিবের পর একটু ক্লান্ত হয়ে পড়েছে, সফর মুসাফির থেকে আসলো, তাহলে একটু আধা ঘন্টা ঘুমিয়ে নিতে পারবে, কেউ যদি তাকে জাগিয়ে দেয় অথবা অ্যালার্ম দিয়ে থাকে। কিন্তু কেউ তাকে জাগিয়ে দিবে এরকমও কেউ নাই, অথবা অ্যালার্ম দিলে উঠতে পারবে এমন নয়, তার জন্য ঘুমাটা মাকরুহ, সে ঘুমাবে না। কেন, ঘুমাইলে তার নামাজটা ছুটে যাবে, এই আর কি। কিন্তু এমনি কেউ যদি নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, সেটা তার জন্য উচিত নয়। কিন্তু নামাজ পড়ে এসে যদি আবার নামাজ পড়ে ঘুমালো, আবার আজান হলে উঠে গেল, দিয়ে জামাতে সালাত আদায় করলো, তাতে কোনো অসুবিধা নাই। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের আশরাফুল ইসলাম ভাই একটা প্রশ্ন করেছেন যে মুরিদ হওয়া আর বায়াত করা, এটা পার্থক্য আছে কিনা। পার্থক্য বলতে প্রায় দুটাই পীর মুরিদের মতোই, দুটাই একই, বায়াত নিয়ে একই না, আসলে বায়াত তো জায়েজ, কিন্তু দেশের যিনি উপকার এবং অপকার করতে পারবেন, আপনি তার আনুগত্য করলে সে আপনার যে দাবি চাহিদা, কিছু বিষয় রয়েছে, সরকারি কিছু বিষয় থাকে, এগুলো যেমন কি যেমন গ্যাস, বিদ্যুৎ, এরকম এরকম সরকার আপনার মানে জনকল্যাণমূলক জনহিতকর কাজ আপনারই করতে পারবে। ঠিক ওরকম আমিরের জন্য আনুগত্য থেকে আপনি বের হয়ে যান, নাফরমানি করেন, বিশৃঙ্খলা করেন, দেশদ্রোহী কাজ করেন, তাহলে আপনাকে শাস্তি, জেল, জরিমানা, এরকম দুই সাইডে যিনি করতে পারবেন তার কাছে বায়াত নিতে, তার কাছেই আপনি বায়াত নেওয়া বৈধ। তো বর্তমানে যে সমস্ত নাম বললেন, ওসামা বিন লাদেন, তারপরে মোল্লা ওমর, তারপরে জাওহারি, এরা সব সন্ত্রাসী, এরা সব সন্ত্রাসী, এরা ইসলামের নামে জিহাদ, এরা এতে ইসলামের নামে জিহাদ নয়, এরা মারছেই মুসলমানদেরকে। এদের এমন কোনো প্রমাণ নাই যে এরা কাফের এবং মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করছে। কারণ আফগানিস্তান
ইসলামী রাষ্ট্র না হলে মুসলমানরা সেখানে করছিল। যুদ্ধ করতে যে গেলে হয় অস্ট্রেলিয়াতে যুদ্ধ করতে হবে, আফ্রিকাতে যেতে বলছি যে অস্ট্রেলিয়া, লন্ডন, ভারত, হ্যাঁ হিন্দু রাষ্ট্র আছে, তারপর খ্রিস্টান রাষ্ট্র আছে, ইহুদি রাষ্ট্র আছে, তারপরে বিভিন্ন রকমের বৌদ্ধ রাষ্ট্র আছে, সেগুলো না নিয়ে ওই ঘুরে ঘুরে সৌদি আরব, ইরাক, তারপরে সিরিয়া, জর্ডান, এটা কি মগের মুল্লুক নাকি? মগের মুল্লুক নাকি? এরা সন্ত্রাসী, এরা সন্ত্রাসী, এদের কাছে বায়াত নেওয়া যাবে না। এরা হচ্ছে খারিজ আকীদায় বিশ্বাসী, এরা সম্পূর্ণ সন্ত্রাসী। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কাতার থেকে আমাদের মোহাম্মদ ইসমাইল ভাই একটা প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে আমার আব্বা 1 বছর হলো মারা গিয়েছে, তো আমাদের দেশে 1 বছর পরে দেখা যায় যে আমরা রুহের মাগফিরাতের জন্য, মৃত ব্যক্তির জন্য আমরা গরিব মিসকিনকে খাবার খাওয়াই, এটা আমরা খাওয়াতে পারবো কিনা? যেখানে যদি মৃত্যু বার্ষিকী হয়, মানে যেই দিন মারা গেছে ঘুরে 1 বছর পর ওই দিন মৃত্যু বার্ষিকী পালন করে খাওয়াবেন, তাহলে সম্পূর্ণ বেদাত এবং নাজায়েজ এবং হারাম হবে। কিন্তু এমনি যে কোনো সময় 1 বছর আপনার মনে করেন যে আপনার আব্বা 16 ডিসেম্বরে মারা গেছে, কথার কথা, কিন্তু আপনি 22 ডিসেম্বর অথবা 6 জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে আপনি এমনি বছরে একবার আপনার বাপের জন্য আপনি গরিব মিসকিনকে খাওয়ান তার সাদকার জন্য, তাহলে এরকম বৈধ রয়েছে। যদিও এইভাবে কখনো কোনো সাহাবাই কেরামগণ মৃত ব্যক্তির জন্য এইভাবে কখনো কাউকে খাওয়িয়েছেন এমন প্রমাণ পাওয়া যায় না। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, 3টা জারি থাকে, সাদকাতান জারিয়াতিন, সাদকায়ে জারিয়া প্রবাহমান সাদকা, অথবা সুসন্তান যদি তার জন্য দোয়া করে সেটা, অথবা সে যদি এমন কোনো উপকারী ইলম রেখে যায় সেটার থেকে মানুষ উপকার হাসিল করলে সেটার সওয়াব পাওয়া যায়। এজন্য বলবো যে এইরকম ভাবে না খাওয়িয়ে, এইভাবে গরিব মিসকিনকে না খাওয়িয়ে যদি প্রতি বছর আপনার যদি একটা সাদকায়ে জারিয়া করেন আপনার আব্বার জন্য, যেমন বলবো যে আমাদের দেশে গ্রামগুলোর মসজিদগুলোর করুণ অবস্থা, একটা মাইক কিনে দিলেন, হয়তো আপনার আব্বার সাদকায়ে জারিয়ার জন্য টিবল দিয়ে দিলেন, এরকম কোন যদি একটা বড় মাপের সাদকায়ে জারিয়া করে দেন, এটাই বেশি উত্তম হবে। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুয়েত থেকে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে আমরা হসপিটালে রক্ত চেক করি, কোনো রিপোর্ট দেখি, তো অনেকে দেখা যায় যে কেউ হয়তো পরিচিত অথবা কুয়েতি কোনো লোক হয়তো আসে, অনেক রিকোয়েস্ট করে যে অনেক দূরের থেকে এসেছি অথবা কোনো অসুবিধার কথা বলে, তখন দেখা যায় যে আমরা অনেক সময় দিয়ে দিই, যদিও কর্তৃপক্ষের এটা নিষেধ রয়েছে যে কিভাবে দিব না, পরের দিনেই দিতে হবে, সঙ্গে সঙ্গে দিতে হবে না। তো আমরা যে মাঝে মাঝে দিয়ে দিই, এতে আমরা গুনাহগার হব কিনা? প্রথমেই বলবো যে যেহেতু আপনি পরের অধীনে চাকরি করেন, সুতরাং মালিক যে নির্দেশ দিবে সেটাই ফলো করবেন, এটাই আপনার জন্য মঙ্গল। আপনি মঙ্গল দেখে দিলেন, কিন্তু ওটাই হিতে বিপরীত হয়ে যাবে, ওই দোষটা আপনার উপর চাপিয়ে নেওয়ার প্রয়োজন নেই। আপনার মালিক যেভাবে আপনাকে পরের দিন রিপোর্ট দিতেছে এইভাবেই দিবেন, এটাই হচ্ছে মূল এবং এটাই হচ্ছে আসল, এটাই মানে সঠিক। এরপরে বলবো যে হ্যাঁ, কখনো কখনো প্রত্যেকটি ব্যাপারে ইস্তেসনা আছে, বলবো যে ব্যতিক্রম রয়েছে, যে বলবো যে হয়তো এমন তার এমার্জেন্সি যদিও বাধ্য যে পরের দিন দিতে হবে, কিন্তু এমন একটা রিপোর্ট, এমন আপনার এখনই প্রয়োজন, রোগী মারা যাচ্ছে, আপনি রিপোর্ট দিলে সে ডাক্তার এই রিপোর্টটা দেখে এমন একটা চিকিৎসা করবে যার জন্য রোগী বেঁচে যেতে পারে, জীবন মরণ সমস্যা, এরকম যদি হয় তখন যদি হয়তো কাউকে দিয়ে দেন, তাহলে ইনশাআল্লাহ গুনাহগার হবে না, তাহলে এরকম গুনাহগার হবেন না ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুয়েত থেকে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের যে যাকাত রয়েছে, তাই প্রতি মাসে কিছু কিছু করে যদি আমি বের করে যাকাত দিয়ে দিই এবং বছর শেষে বাকি যেটা দিই এটা যদি আদায় করে দিই, তাহলে কি হবে? জি, অগ্রিম যাকাত দেওয়া বৈধ রয়েছে, তবে কিছু কিছু বলতে কেমন কিছু? তার কারণে যাকাত হচ্ছে দারিদ্র বিমোচনের একটা মাধ্যম। 5 টাকা, 10 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা এইভাবে দিয়ে বছর শেষে হিসাব করলেন, তাহলে যাকাত আদায় হবে না। যাকাত এমন ভাবে দিবেন, মনে করেন যে আপনি একটা যে কোনো দারিদ্র বিমোচন করতে হবে, বড় একটা অংশ বের করতে হবে। 10,000 দিয়ে একজনকে রিক্সা কিনে দিলেন, 5-6 হাজার দিয়ে একজনকে টিবল দিয়ে দিলেন, এইভাবে একটা কোনো বলবে একটা বড় একটা অংশ, এই মাসের টাকা দিয়ে 5,000, 7,000 দিয়ে একজনের একটা গরিব মানুষের টিবল নাই, সেখানে যাকাতের টাকা দিয়ে একটা টিবল দিয়ে দিলেন, তাহলে ঠিক আছে। 10,000 টাকা দিয়ে একটা আপনি একজনকে গরু কিনে দিলেন, একটা বিধবা নারীকে, বা কাউরি ঋণ হয়েছে 5,000 টাকা ঋণ হয়ে আছে একবারে, তাকে ঋণ মুক্ত করে দিলেন, তাহলে এইভাবে বৈধ। কিন্তু 100, 200, 300, 500 এইভাবে করে করে শখ যাকাত করবেন, তাহলে বলবে এটা যাকাত হবে না। যেমন ভাবে অনেকেই দেয়, লুঙ্গি দেয়,
অনেকে গামছা দেয়, শাড়ি দেয়, এগুলো দিয়ে জাকাত আদায় হবে না। জাকাত একটা দারিদ্র বিমোচনের একটা যেহেতু মাধ্যম, সুতরাং কোনো একটা তার দারিদ্রতার কোনো একটা অংশ তার দূর করতে হবে, দারিদ্রতার কোনো একটা অংশ দূর করতে হবে। 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 150 টাকা, 500 টাকা এগুলো দিয়ে কোনো কিছু হবে না। সুতরাং এইভাবে দিলে জাকাত হবে না। আপনি বড় মাপের যদি আমি যেভাবে বললাম ওইভাবে যদি কোনো একটা ব্যবস্থা করে দেন তাহলে অগ্রিম জাকাত দিতে পারবেন, বৈধ রয়েছে। জাযাকাল্লাহ খাইর। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওমান থেকে আহমেদ ভাই একটা প্রশ্ন করেছিলেন যে বিদআতি আলেমদের কাছ থেকে ইলম গ্রহণ যাবে কিনা, এই বিষয়ে সহি আকীদার আলেমদের মধ্যে মতানৈক্য দেখা যায়। একদল আলেমগণ বলছেন কোরআন সুন্নাহ ভিত্তিক দলিল ভিত্তিক কথা গ্রহণ করতে হবে এবং কোরআন সুন্নাহর বাহিরের কথাগুলো বর্জন করতে হবে। সহি আকীদার আরেক দল আলেমগণ বলেছেন বিদআতির কাছ থেকে কোনো প্রকার দ্বীন ইলম গ্রহণ করা যাবে না। পরের যে মত, এটাই হচ্ছে সহি মত, যে বেদাতি যখন কারোর কাছে যদি স্পষ্ট হয়ে যায় যে অমুক ব্যক্তি বেদাতি, তাহলে তার কাছ থেকে ইলম নেওয়া যাবে না। তার কারণ যে সাধারণ লোক তো বেদাতি কথা আর সহি আকীদার কথা পার্থক্য করতে পারবে না। এজন্য সাধারণ লোকদের জন্য বেদাতি আলেমের কাছে ইলম হাসিল করা জায়েজ হবে না। তবে কারো যদি সেই ব্যাপারে পূর্ণ জ্ঞান এবং পার্থক্য নির্ণয় করতে পারে, তাহলে সে যদি আলাদা তাদের কাছ থেকে কোনো জ্ঞান নেওয়ার জন্য বসতে পারে, যে কোনো কথা হয়তো তার কাছ থেকে নতুন কোনো কথা হয়তো বিষয় এগুলো নিতে পারবে, বৈধ পারবে। কিন্তু সাধারণ জনগণ যখন জানতে পারবে যে অমুক ব্যক্তি বেদাতি, সে বেদাত বর্জন করছে না এবং বেদাতের মধ্যে অটল রয়েছে, তাহলে সাধারণ লোকদের জন্য বেদাতি আলেমের কাছে ইলম অন্বেষণ করা জায়েজ নাই। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল খবর থেকে মিজানুর রহমান ভাই একটা প্রশ্ন করেছেন। তিনি বলছেন জোহরের ফরজ নামাজে ইমাম সাহেব জোরে কেরাত পড়ে না, কিন্তু আমরা যারা ইমামের পিছনে মুসল্লিগণ, তারা কি সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়তে হবে এমন নয়। যদি ইমামের পিছনে জোহর আসরের সময় সিররি নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা ছাড়া অন্য কেরাত পড়া মুসল্লিদের জন্য জায়েজ রয়েছে, তেমনি ভাবে ইমামের জন্য ইমাম সূরা ফাতিহা পড়ার পরে ইমাম জোহর এবং আসরে সূরা ফাতিহার পরে 4 রাকাতেই অন্য সূরা পড়তে পারবেন, বৈধ রয়েছে। মুক্তাদিরও বৈধ রয়েছে। তারপরে কি বলেছেন, তবে উত্তম পদ্ধতি হলো সুন্নতি পদ্ধতি হলো মুসল্লিদের জন্য তারা সূরা ফাতিহা পড়ে চুপ থাকবে। মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়ে চুপ থাকাটাই সুন্নতি পদ্ধতি। তবে ইমামের পিছনে সিররি নামাজে কেরাত পড়া বৈধ বা জায়েজ রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে পরে যে 12 রাকাত নামাজ পড়তে হয়, কোন ওয়াক্তে কত একটু বুঝিয়ে বলবেন। এখনো এটা ঠিক করা নাই মিজান ভাই, কতবার এই প্রশ্নের উত্তর দেওয়া হলো। জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, এই গেল 6 রাকাত। মাগরিবের পরে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর থেকে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের দেশে দেখা যায় অনেকেই ছেলে মেয়ে তারা লুকিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে কেউ যদি কোনো মেয়ে যদি অলির অনুমতি ছাড়া বিয়ে বসে, তাহলে সেই বিবাহ বাতিল। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকদিন পর হয়তো মা বাবা মেনে নিল এবং কলেমা পড়িয়ে তাদের আবারও বিবাহ দিল। তো এখন তারা যে এই যে আগে যারা এই বিবাহ বাতিল অবস্থায় তারা যে সহবাস করলো, তারা যে ঘর সংসার করলো, এজন্য কি তারা শাস্তি ভোগ করবে, গুনাহ হবে? জি, অবশ্যই তারা গুনাহগার হবে, অবশ্যই এটা জেনা হিসাবে বিবেচিত হবে, এজন্য তাদেরকে পূর্ণ শাস্তি ভোগ করতে হবে। তবে যদি তারা তওবা করে তাওবাতুন নাসিহা, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাওবাতু তাযুব্বু মা ক্বাবলাহু, তওবা পূর্বের সমস্ত অপরাধকে ক্ষমা করে দেয়। সুতরাং যদি তাদেরকে তওবা করতে হয়, বাধ্যতামূলকভাবে তাদেরকে তওবা করতে হবে, আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে এবং আল্লাহ তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের মিজানুর রহমান ভাই আল খবর থেকে একটা প্রশ্ন করেছেন, যখন কোনো ভুল করে গুনাহ করি আল্লাহর কাছে তওবা করেন, মূলত তওবার দোয়া কোনটি? তওবার কোনো নির্দিষ্ট দোয়া নাই। আস্তাগফিরুল্লাহ, এটা আরবি মানে আস্তাগফিরুল্লাহ, আমি ক্ষমা প্রার্থনা করছি। আস্তাগফিরুল্লাহ মানে আমি ক্ষমা প্রার্থনা করছি। আসলে তওবার নির্দিষ্ট কোনো দোয়া নাই। তওবাটা হচ্ছে মূলত 3টি কর্মের কাজের সমন্বয় তওবা বলে। পাপটাকে বর্জন করা, যে পাপটা করছিলেন ওই পাপটা আর করবেন না, বর্জন করা। অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা এবং
অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে করবেন না তার অঙ্গীকার করাটাই হচ্ছে তওবা। সুতরাং মূলত এই তাওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা কোনো তাওবার নির্ধারিত কোনো দোয়া নাই এবং এটা কোনো দোয়াও নয়। আস্তাগফিরুল্লাহ মানে আপনি ক্ষমা প্রার্থনা করছেন, মানে আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করছেন, আপনি তওবা করছেন। কিন্তু মূলত ওই তিনটির সমন্বয়ই হচ্ছে তওবা। যে পাপটি ছেড়ে দিতে হবে, কোনোদিন করবেন না, এর অঙ্গীকার করবেন এবং সঙ্গে সঙ্গে অনুতপ্ত হওয়া এবং লজ্জিত হওয়া। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালয়েশিয়া থেকে আমাদের এক ভাই দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন করেছেন যে অনেককে দেখা যায় যে মায়ের পায়ে চুমা খায় বা করে, এটা কত শরীর সম্মত? এটা শরীর সম্মত নয়, শরীর সম্মত নয়। তারপর ব্যাপারটি নিয়ে যে কপালে এবং হাতে পায়ে চুমা খাওয়া যাবে কি না, ব্যাপারটা নিয়ে ওলামায়ে কেরামের ভিতর মতভেদ রয়েছে। তো উপসংহার যেটা হলো যে এটা হঠাৎ করে কেউ কখনো যদি মায়ের পা ধরে অথবা হাত ধরে অথবা কপালে চুমো খায়, ওটা আলাদা বিষয়, এটা আলাদা বিষয়। কিন্তু এটা যদি অভ্যাস হয়ে যায় এবং মা যদি মায়ের যদি চুমা না খাওয়া হয়, নতুন বউ যদি চুমা না খায়, তাহলে খারাপ মনে করা অথবা পা আগিয়ে দেওয়া অথবা অথবা এটাকে খারাপ মনে করা, তাহলে বলবে এটা বেদাতের অন্তর্ভুক্ত, এটা জায়েজ নয়। আর হঠাৎ করে কেউ খেলে, যেমন ওয়াফদ আব্দুল কাইস যখন এসেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে পা ধরে চুমা খেয়েছিলেন, এরকম হঠাৎ করে খাওয়াটা বলবো কোনো দোষের কিছু নয়। কিন্তু এটা যেন ইবাদত মনে না করে এবং বলবো যে এটা যেন অভ্যাস যেন বানিয়ে না নিই। আর মালয়েশিয়ার যেটা বললেন যে মালয়েশিয়াতে অজু করে তারা কুলি করে না, নাকে পানি দেয় নাই, এই যে চেহারা ধুতে হবে, চেহারা যে ধুতে হবে, এই চেহারা ধোয়ার মধ্যে কুলি করা এবং নাকে পানি দেওয়াটাও একটা কিন্তু অংশ। কেউ কেউ বলেছেন যে চেহারা ধোয়ার মধ্যেই কুলি করা এবং নাকে পানি দেওয়ার যে বিষয়, এটা কিন্তু এই কুলি করা এবং নাকে পানি দেওয়া এর মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং আল্লাহু আলাম, আল্লাহু আলাম, এটা তো পরিপূর্ণ বলবো যে তাদের অজু হবে না, এভাবে অজু করলে তো অজু হবে না। কিন্তু আসলে এরকম করে যারা অজু করে তাদের আকীদাটা যে কেমন সেটা হচ্ছে সব থেকে বড় বিষয়। তাদের আকীদা যদি অন্য কোনো আকীদার লোক হয়, অন্য কোনো ফেরকার লোক হয়, তাহলে তো সেটাই খতম হয়ে যাবে। তাহলে তাদের অজুই কি আর গোসলও কি? এইভাবে কোনো মুসলমান ওভাবে অজু করতে পারে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অজু করে দেখিয়ে দিলেন, বলছে হাকাযা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দা। তিনি সম্পূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অজু করতেন এভাবে দেখিয়ে দিয়ে ওসমান বলছেন এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অজু করতে দেখেছি। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে যেভাবে অজু করেছিলেন সেই পদ্ধতিতেই আমাদের অজু করতে হবে, তাছাড়া অজু হবে না। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সৌদি আরব থেকে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে অনেক বক্তারা আলোচনা করেন, এক এক বক্তার এক এক টাইটেল দেওয়া হয়, তো এখন মাদানি যে শব্দটা লেখা হয়, শব্দের অর্থ কি এবং কেনই বা লেখা হয়? আসলে এটা একটা লাকাব বা উপনাম বা উপাধি। এটা সেই পূর্বযুগ থেকে এটা চলে আসছে। পূর্বযুগ থেকে এটা সেই বলবো যে আদম আলাইহিস সালামের যুগ থেকেই এই উপাধি ব্যবহার হয়। বিভিন্ন কারণে উপাধি হয়ে থাকে, বিভিন্ন কারণেই উপাধি হয়ে থাকে। কেউ নিজের জন্মস্থানের দিকে সম্পৃক্ত করে, কেউ হয়তো মনে করেন যে শিক্ষা প্রতিষ্ঠানের দিকে, কেউ হয়তো বংশের দিকে, কেউ তার বলবো যে শিক্ষা প্রতিষ্ঠান। তো এরকম বিভিন্ন কারণে চৌধুরী যান বংশ হতে পারে, বিভিন্ন কারণে হয়। তো আমি আপনাকে মনে হয় নিচে আমার ওয়েবসাইটে এই ব্যাপারে আমার একটা লেখা আছে, লেখাটার আমি এই লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি পড়লে সম্পূর্ণ জানতে পারবেন যে মাদানি এটা জায়েজ কিনা এবং এর অর্থ কি। তো মাদানি হচ্ছে এখানে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, নাম হচ্ছে আল জামিআতুল মাদিনাতুল মুনাওয়ারাহ। তো মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের দিকে সম্পৃক্ত করে, মদিনা শুধু মদিনা বিশ্ববিদ্যালয়ের দিকে সম্পৃক্ত, সেখানকার লেখাপড়া করেছে তারা, যার কারণে সেখানে তো বলা হচ্ছে কেউ যদি কোথাও 4 বছর অবস্থান করে তাহলে সে সেই দিকে নিসবত করতে পারে, তার জন্য বৈধ। এমন শুধুমাত্র যে মদিনা বিশ্ববিদ্যালয় পড়লেই যে মাদানি লিখতে হবে এমন কথা নয়। কেউ যদি মদিনায় বসবাসও করে সেও মাদানি লিখতে পারবে। কেউ বসবাস যদি না করে, যেমন মনে করেন অনেক যারা কাজ করতে এসেছে 6, 7, 8 বছর কাজ করছে, সেও মাদানি লিখতে পারবে। এটা পরিচিতের জন্য, লিত্তামাইয়ুজ, পার্থক্য করার জন্য। এতে আলাদা কোনো বৈশিষ্ট্য বা এগুলো কিছু না, একটা পরিচিতি অন্যদের থেকে পার্থক্য, যে ইনি মদিনায় লেখাপড়া করেছেন, মদিনায় ছিলেন। এদিকে এরকম ভাবে আমরা ইমাম ইরাকি, সানাআনি, কুফি, বাসরি, অনেক হাদিসের মধ্যে এরকম পাওয়া যায়। যেমন বলা হয় সাঈদ আল কাহতানি, উনি কাহতান ওনার বংশ, শাহরানি এরকম ছিল। যেমন আগেকার মানুষ যারা কোরাইশি, হাশেমি, এরকম উপাধি ছিল।
তো তাতে এটা শরীয়ত সম্মত, এটা সকল যুগে সকল ধর্মের লোকেরা এটা এইভাবে দিত। তো মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার কারণে ওই বিশ্ববিদ্যালয় নাম এক মদিনা বিশ্ববিদ্যালয়, ওদিকে আর হচ্ছে মদিনায় অবস্থিত, এই জন্য ওদিকে মানে সম্পৃক্ত করা হয়। তো আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি এটা পড়লে আপনার আরও যদি কোনো সংশয় থাকে এবং অন্য কোনো ভাইয়ের যদি সংশয় থাকে সেটাও ইনশাল্লাহ কেটে যাবে বলে আশা করছি। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ওমান থেকে আমাদের আশরাফ রেজা ভাই একটা প্রশ্ন করেছেন, যদিও প্রশ্নটা খুবই বড় এবং অনেক লম্বা করতে হবে, যতটুকু সম্ভব আমি ততটুকু দিব। এত বড় প্রশ্নের উত্তর জানেন যে এই হোয়াটসঅ্যাপে দেওয়া সম্ভব নয়। প্রশ্ন করছেন, এই গ্রুপেরই কোনো এক ভাইয়ের প্রশ্নের উত্তরে বলেছিলেন ফরজ ছাড়া বাকি যত সালাত আছে সব নফলের অন্তর্ভুক্ত। আরও বলেছিলেন যে নফলের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে, যেমন সুন্নতে রাতে বা সুন্নতে মুআক্কাদা ইত্যাদি। প্রশ্ন হচ্ছে, নফল সালাতকে কয় ভাবে শ্রেণী বিভাজন করা হয়েছে, ভাগগুলো কি কি, একটু উদাহরণ সহকারে জানাবেন। প্রসঙ্গত উল্লেখ যে আমাদের সে সালাতকে ফরজ, ওয়াজিব, সুন্নত ও নফল এই 4 ভাগে বিভক্ত করা হয়েছে এবং ফরজ সালাতের আগে পিছে যে 12 রাকাত সুন্নত রয়েছে তাকে ফরজের সমানে গুরুত্ব দিয়ে পড়া হয়। তার প্রমাণ ফজরের জামাতের পূর্বে 2 রাকাত সুন্নত, একামত আরম্ভ হলে লোকজন সুন্নতের জন্য নিয়ত করে। প্রশ্ন হচ্ছে, কেউ যদি মাঝে মধ্যে এই 12 রাকাতের কিছু পড়ে কিছু ত্যাগ করে তবে কি গুনাহগার হবে? তো আমি এখান থেকে শুরু করতে চাচ্ছি যে কেউ যদি এই যে 12 রাকাত ফরজের আগে পরে যে 12 রাকাত সুন্নতে রাতেবা আছে, এই সুন্নত রাতেবা কখনো যদি কেউ ছাড়ে কখনো পড়ে তাতে কোনো অসুবিধা হবে না, গুনাহ হবে না। তার কারণ এটা সুন্নাত নামাজ, শুধুমাত্র 17 রাকাতে ফরজ নামাজ, এই ফরজ নামাজ ছেড়ে দিলেই গুনাহগার হবে, এই সুন্নত নামাজ ফরজ নামাজ ছেড়ে দিলে গুনাহগার হবে। আর আরেকটা হচ্ছে ফরজে কেফায়া। ফরজে কেফায়া হচ্ছে জানাজার সালাত হচ্ছে ফরজে কেফায়া। এটা হচ্ছে গ্রামের বা মানুষের কিছু মানুষ আদায় করলে বাকিদের কাছ থেকে সেটা আদায় হয়ে গেল। কিন্তু কেউ যদি কোনো এলাকায় কোনো মুসলমান মারা গেল কিন্তু কেউ যদি তার জানাজার সালাত আদায় না করে তারা সবাই গুনাহগার হবে। আর কি যদি মুসলমানদের কিছু মানুষ আদায় করে তাহলে বাকিদের আর গুনাহ হবে না। এটা হচ্ছে ফরজে কেফায়ের বর্ণনা। বাদ বাকি সুন্নতে রাতেবা মানে ফরজের অনুগত, যেমন এই যে 12 রাকাত যে সুন্নত নামাজের আগে পড়া আছে এটাকে সুন্নতে রাতেবা বলা হয়। এটা হচ্ছে ফরজের অনুগত, ফরজের সাথে সম্পৃক্ত, জোহরের আগে জোহরের পরে, মাগরিবের পরে এশারের পরে ফজরের আগে, এটা হচ্ছে ফরজের অনুগত, এটা হচ্ছে সুন্নতে রাতেবা। এরপরে সুন্নতে মুআক্কাদা দ্বিতীয় প্রকার, নফলের দ্বিতীয় প্রকার যে সুন্নতে মুআক্কাদা, যেমন সুন্নতে মুআক্কাদা ঈদের নামাজ, তারপরে বলবো যে ঈদের নামাজের সঙ্গে বেতের সালাত, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের সালাত কখনো ছাড়তেন না, তিনি সফরে থাকলেও বেতের সালাত আদায় করতেন, ওরকম ফজরের সুন্নাতও আদায় করতেন, তাহলে গুরুত্ব দিয়েছেন এটা। আর রয়েছে কিছু স্বাভাবিক সুন্নাত, যেমন তাহাজ্জুদের নামাজ, চাস্তের নামাজ, এগুলো হচ্ছে স্বাভাবিক সুন্নাত। তারপরে আপনার মাগরিবের পূর্বে 2 রাকাত, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা কুল্লি আযানাইনি সালাত, প্রত্যেক 2 নামাজের 2 আযানের মধ্যবর্তী সালাত, তাহলে এগুলো হচ্ছে এমনি সাধারণ সুন্নত। তাহলে মোটামুটি আমরা ফরজ, এরপরে ফরজে কেফায়া আর সুন্নতগুলোকে ভাগ করতে পারি যে আমরা সুন্নতে রাতেবা, আরেকটা সুন্নতে মুআক্কাদা, আর হচ্ছে এমনি স্বাভাবিক সুন্নত। স্বাভাবিক যেটা সুন্নত ওটাই হচ্ছে মুস্তাহাবের অন্তর্ভুক্ত। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। সুন্নতে মুআক্কাদার মধ্যে আরো রয়েছে যেমন ইস্তেসকার নামাজ, চন্দ্রগ্রহণের নামাজ, এগুলো সব সুন্নতে মুআক্কাদার অন্তর্ভুক্ত। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতার থেকে মোহাম্মদ ইসমাইল ভাই একটা প্রশ্ন করেছেন যে আশা করছি আমার উত্তর দিবেন। জি অবশ্যই আমরা উত্তর দিব, যদি আমাদের যেটা জানা আছে এটা উত্তর দিব। আপনি বলেছেন বা ইসমাইল ভাই প্রশ্ন করেছেন যে ফজরের সুন্নত আমি পড়তে পারি নাই। তো এটা আমি জোহরের সময় যখন আজান হলো তখন আমি মসজিদে গেলাম, সুন্নত পড়লাম, এরপরে ইমাম সাহেব আসানায় আসতে দেরি করছেন, তখন আমি কি ওই ফজরের যে কাজা নামাজ হয়েছে সেটা আমি পড়তে পারবো? এর আগে আপনার উত্তর, এটা আপনার প্রশ্ন, এর উত্তর আমি এভাবে দিব, আপনি ফজরের নামাজ কেন পড়তে পারেন নাই? কাজা নামাজ একমাত্র 3টি কারণে হয়ে থাকে। একটি কারণে ভুলে গিয়েছিলেন, মনে ছিল না, দ্বিতীয় ঘুমিয়েছিলেন, জাগতে পারেননি, 3 নম্বর এমন ব্যস্ত ছিলেন যে আপনি পড়ার মতো পরিস্থিতি আপনার ছিল না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের সময় তিনি 5 ওয়াক্ত সালাত তিনি মানে এতটাই ব্যতিব্যস্ত ছিলেন কাফেরদের মোকাবেলা করতে গিয়ে যে তিনি সালাত আদায় করতে পারেননি। এই 3 কারণ ছাড়া আর নামাজ কাজা করা যাবে না।
এখন আপনি হয়তো ঘুমিয়েছিলেন, যখন ঘুম থেকে উঠবেন তখনই পড়তে হবে, এটা জোহর পর্যন্ত অপেক্ষা করবেন না। আপনি ঘুম থেকে 7টায় উঠেছেন, আর এটা হঠাৎ প্রত্যেক দিনের অভ্যাস করলে হবে না। জামাতের নামাজ পড়তে হবে, কিন্তু প্রত্যেক দিনের অভ্যাস করলে কিন্তু হবে না। হঠাৎ একদিন ফজরে জাগ্রত হতে পারেননি, সকাল 7টায় উঠেছেন, সঙ্গে সঙ্গে অজু করে আপনি সালাত আদায় করবেন, অথবা 8টায় উঠেছেন, সঙ্গে সঙ্গে সালাত আদায় করবেন। তাহলে আপনি জোহর পর্যন্ত অপেক্ষা করবেন না। জোহর পর্যন্ত অপেক্ষা করলে আপনার পাপ হবে, কেন আপনি ইচ্ছাকৃতভাবে এরকম করে জোহর পর্যন্ত সেই নামাজটাকে নিয়ে যেতে পারবেন না। হ্যাঁ, এমন ঘুম দিয়েছেন যে জাগ্রত হতে পারেন নাই, একবারে জোহরের আজান দিল তখন হয়তো উঠেছেন, তাহলে ওটা আলাদা কথা। তাহলে আপনি যেভাবে বলছেন যে সুন্নত পড়েছেন, ইমাম সাহেব আসতে দেরি করছে, সঙ্গে সঙ্গে আপনি কি করবেন, ফরজ নামাজ, ফজরের ফরজটা কাজা আদায় করতে পারবেন, তাতে অসুবিধা হবে না। কিন্তু আপনি ফজর পড়তে পারলেন না, এই জন্য সব কাজ করলেন, 10টা 11টা 12টা চলে গেল, পড়লেন না, এমনটি হবে না। কেউ কোনো নামাজ কাজা যদি হয়ে যায় ঘুমের কারণে অথবা ভুলে যাওয়ার কারণে, যখনই স্মরণ হবে, যখনই ঘুম থেকে উঠবে, তখনই সে আদায় করবে, অপেক্ষা করবে না আর এক নামাজ পর্যন্ত। জাযাকাল্লাহ খাইর।